गेस्ट बृंद प्रोफेसर डॉक्टर काजी शाहादात कबीर डायरेक्टर आईपीएससी नॉर्दार्न यूनिवर्सिटी बांग्लादेश उपस्थित स्पेशल गेस्ट प्रोफेसर मोहम्मद अबुल कालाम प्रिंसिपल हाजी कॉलेज स्पेशल गेस्ट प्रोफेसर एमडी फैसल चौधरी प्रिंसिपल प्रोफेसर आदर्श कॉलेज स्पेशल गेस्ट मोहम्मद दिलवार होसेन सरकार प्रिंसिपल ढाका सेंट्रल कॉलेज and my friend and also special guest of this program is also the advisor of academic advisor of Northern University Bangladesh MD Zillur Rahman. I can also say he is also a professor. So Professor Zillur Rahman and my dear colleagues and the teachers of Saleh College, School and College, Anwar Mandap House School and College, Haji College, Purvasal Adarsho College, Siripur Muktijoddha Rahmat Ali Government College, PR Ali University College and Uttara High School and College. Assalamu alaikum and very good afternoon to all of you. In fact, সকালে আমি দুই একটা কথা দিয়ে শুরু করেছিলাম যে সারা দিনটা কিভাবে যাবে সেরকম একটা মানে কথা দিয়ে শুরু করেছিলাম মানে একটা অনুষ্ঠানে সারা দিন টিকে থাকা যদি টিকে থাকে তাহলে বুঝতে হবে যে অনুষ্ঠানটা ভালো ছিল আর যদি টিকে না থাকে তাহলে বুঝতে হবে অনুষ্ঠানটা খারাপ ছিল এবং আমি আমাদের ম্যাডাম যে কথা বলেন আমি কথাটা ধরে বলতে চাই যে সারাটা দিন কিভাবে চলে গিয়েছে উনি টেরই পান না তাহলে আমার মনে হয় আমি এই কনক্লুশনে আসতে পারি যে আসলে ইট ওয়াজ নট এ ব্যাড প্রোগ্রাম ইট ওয়াজ ভ্যালু অ্যাডিং প্রোগ্রাম সত্যিকার অর্থে আমি এখানে বেশ কয়েকদিন কথা বলছি আমাদের শিক্ষকদের কিন্তু কেউ শেখায় না তাকে কে শেখাবে সবাই ছাত্রকে শেখায় আপনারাও শেখান আমরাও শেখাই শিক্ষককে কেউ শেখায় না কিন্তু শিক্ষকের কি প্রবলেম নাই শিক্ষককে নিজে নিজে শিখতে হয় তাকে কেউ সাহায্য করে না ছেলেমেয়েরা করে তাছাড়া বাইরের কোনো লোক শিক্ষক সাহায্য করে না যেমনি আমরা দ্বারস্থ হই না তেমনি আমাদের কাছে উপযোজক হয়েও কেউ আসে না তাহলে শিক্ষকরাই কিন্তু এখন সবচেয়ে কোভিড-19 গত 10 মাস যাবত শিক্ষকরা সবচেয়ে খারাপ অবস্থায় আছে যারা শিক্ষা পাচ্ছে না শিক্ষা কি শিক্ষা টেকনোলজি ওরিয়েন্টেড শিক্ষা অনলাইন হাউ টু ইউজ অনলাইন সিস্টেম ইন টিচিং এন্ড অলসো ইভালুয়েশন খেয়াল রাখতে হবে পড়ানো একটা আবার ইভালুয়েট করা একটা আপনারা কেউ বলছেন যে আপনারা ভিডিও করে আপলোড করে দেন যেহেতু আপনার ইউটিউব এখন তো ফ্রি সো আপলোড করে 15 গিগাবাইট আছে দিলেন কিন্তু এটার তো একটা ডেঞ্জারও আছে আপনি যে ভিডিও করছেন তার কোয়ালিটি কি আপনি বাসায় করছেন নিশ্চয়ই মোবাইলে করছেন তারপর সেটার মধ্যে নানা রকম নয়েজ থাকতে পারে সেটা আপনার আপনি কি বলছেন না বলছেন এক্সাম্পল দিয়েছেন এটা সারা পৃথিবীর সামনে চলে যাচ্ছে देयर আর সাম ডেঞ্জার্স কিন্তু যেহেতু কোনো ওয়ে আউট নাই ছাত্র কাছে রিচ করার সুতরাং আপনারা এটা বেছে নিয়েছেন আবার আমরা যারা ইউনিভার্সিটিতে বেশিরভাগই জুমের মাধ্যমে ক্লাস আছে বা গুগল মিট সেখানেও কিন্তু আমরা রেকর্ড করি এটাও নিয়েও কিন্তু কথা আছে রেকর্ড কেন ওয়াই রেকর্ড ক্লাস শেষ হয়ে যাবে রেকর্ড কি এখানেও নিয়ন্ত্রণ করা যায় আপনি না চাইলে অন্য কেউ রেকর্ড করতে পারবে না সেখানেও কিন্তু এটা একটা মানে ক্লাসের মতো আপনি বলতে পারেন ইটস এ ক্লাস এবং একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তারা এমন করছে যে এখানে এরকম মনিটরে সবাইকে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে সবার ছবি দেখা যাচ্ছে কে কোথায় কি দেখতেছে না দেখতেছে পরীক্ষার হলে ইনভিজিলেটর আছে টিচার এখানে দুইজন আছে ছাত্র ক্লাব পরীক্ষার হলে নাই ছাত্র আছে বাসায় কিন্তু সবাইকে দেখা যাচ্ছে কে কি করে কেউ দেখে লাগে কিনা এই রিমোট প্রক্টরিং সিস্টেম কিন্তু চালু করছে যেটা আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই এটাও সম্ভব সুতরাং আমাদেরকে এই যে বিপদ অর্থাৎ আমাদের এই যে দ্রুততম সময়ের মধ্যে এই টেকনোলজি অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং ব্যবহার করে আবার শিক্ষাদানও করতে হচ্ছে তারপর আরো একটা ব্যাপার আছে আমরা নরমালি একটা ক্লাসে যেভাবে কথা বলি যেভাবে এক্সাম্পল দেই একটা অনলাইনে সেভাবে এক্সাম্পল দেওয়া সেইভাবে কথা বলা ক্যাজুয়াল কোনো এক্সপ্রেশন করা ইট ইজ ইম্পসিবল এন্ড অ্যাবসার্ড তার মানে কি শিক্ষকরা আসলেই একটা সমস্যার মধ্যে আছে আমরা এই সমস্যাটা বিবেচনা করে আমরা নিজেরাও সমস্যার মধ্যে আছি বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি অনলাইন টিচিং এন্ড ইভালুয়েশন কিন্তু আমরা করতেছি না শুধু টিচিং এর কথা বলছি ইভালুয়েশন কিন্তু আবার আরেকটা পার্ট
হয়তো মনে হয় তৌসিফ শিখাইছে যে ক্যামি একটা সফটওয়্যার আছে কেএমআই, এই সফটওয়্যার ব্যবহার করে আপনি নাম্বার দিতে পারেন, নাম্বার দিয়ে ছাত্রকে ওটা সেন্ড করতেও পারেন, খাতাটা রিটার্ন করতেও পারেন নাম্বার সহ, এটাও সম্ভব। তো এটা ইভালুয়েশনটাও এখানে করা সম্ভব। তার মানে কি আপনার টোটাল অ্যাক্টিভিটি অ্যাজ এ ফ্যাকাল্টি অ্যাজ এ টিচার বিকেম অনলাইন ফ্রম অফলাইন। গত 10 মাসের ব্যবধানে সব অনলাইন। আমি বলি আমরাও তো অফলাইনে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষক ছিলাম 1991 সালের 30শে জানুয়ারি জয়েন করেছি। জয়েন করার পর সম্ভবত 92 বা 93 সনে আমাদের একদিন ভাইস চ্যান্সেলর একটা কমিটি করে দিলেন, বললো যে খুলনাতে একটা কম্পিউটার আসছে 286 মেশিন, 286 মনে আছে আমার। আমাদের কমিটি বানাই দিল, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড হচ্ছে কনভেনার, আমি লেকচারার। তখন আমরা সবাই যাব 4-5 জন গিয়ে কম্পিউটার দেখা কমিটি। খুলনা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে। তারপর আমরা গেলাম, কোথায় আসছে কম্পিউটারটা? ইউসিবিএল ব্যাংক খুলনা। আমরা যাওয়ার পরে ম্যানেজার রুমে গেলাম, আমাদের জুতোর উত্তর খুললাম, তুলে আমরা ঢুকলাম, ঢুকে এক রুমে দেখি ঠান্ডা এসি রুমের মধ্যে কম্পিউটার বসা আছে। তা আবার চাদর কি দিয়ে ঢাকা হচ্ছে, বক্স দিয়ে ঢাকা সেইটা। তারপর আমাদের যে কম্পিউটার সায়েন্সে যিনি আছেন উনি এটা বহু চেষ্টা করে উনি অন করতে পারলেন না। সো আমরা আর দেখতে পারলাম না যে ভিতরে অন করলে কেমন হয়। এরপর আমরা চলে আসলাম, এই প্রথম কম্পিউটার দেখলাম 91-92 সনে। আজকে দেখে তারপর আমার তখন ইয়াং ছিলাম, আমার মনে হয়েছে যে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের 286 মেশিন আসলো তখন টাইপগুলো আমি করতাম, বাংলা সফটওয়্যার অ্যাড করে দিল, বাংলা টাইপগুলো আমি করতাম। আর ইয়াং ম্যান না, আমার ভালোই লাগতো, আমি করতাম। আর ইংলিশ তো পারতাম, এইটা থেকে তো হাতে করি। আজকে দেখেন সে 91 সন আর আজকে 2021, এই 30 বছরে কোথায় আজকে সবকিছু অনলাইন। যেখানে কোনো কিছু অনলাইন ছিল না, আজকে সবকিছু অনলাইন। এই যে ফেনোমেনাল চেঞ্জ, এবং এই চেঞ্জের একমাত্র ভিকটিম কিন্তু হইলাম আমরা টিচাররা সবার আগে। আমাদের ইয়াং ছেলেমেয়েরা কিন্তু ভিকটিম না, তারা এগুলো অ্যাডাপ্ট করতে পারে দ্রুত। সুতরাং আমি মনে করি এই ধরনের ট্রেনিং শুধু আপনারা না, আমি তো মনে করি সবাইকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবার ট্রেনিংটা দিতে হবে। কারণ এই কোভিড বা এরপরে আবার কোন কোভিড আসবে নোবডি নোজ। 2025 সনে কি হবে, 2030 সনে কি হবে, আর এরপর আবার কোন লেভেলে আমাদেরকে যেতে হবে আমরা কিন্তু জানি না, কিছুই জানি না। সো ডেভেলপমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এবং অ্যাডজাস্ট করার উপায় কি? ট্রেনিং ছাড়া আর কোনো পথ নাই। আপনি আমি এখন ডিগ্রি নেওয়ার জন্য কোথাও যেতে পারবো না, তাহলে ইট ইজ নাথিং বাট ট্রেনিং, এবং অ্যাটেন্ড করতে হবে। সেজন্য আমরা যেহেতু আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমাদের মনে হয়েছে যে কলেজ টিচারদের যদি আমরা ট্রেনিংটা দেই তাহলে এটা উইন উইন হবে সবার জন্য, আমাদের জন্য উইন উইন হবে, টিচারদের জন্য উইন উইন হবে। এবং আমরা যথেষ্ট সারা পেয়েছি, অ্যারাউন্ড 300 অলরেডি ট্রেনিং। আরো 23 তারিখে আরেকটা ট্রেনিং হবে, সেটা তার 85 জন আসবে। এট দি সেম টাইম আমরা আরেকটা বিষয় চিন্তা করছি যে এই যে আমাদের যাদের সাথে কানেকশন হলো কলেজের শিক্ষকদের সাথে, 30-35টা কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা আরেকটা ট্রেনিং দিতে চাই, সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ক্লাসরুম টিচিং। এখন সারা ওয়ার্ল্ডে আগে বলা হয়তো আইকিউ, এখন হয়েছে ইকিউ বা ইআই, ইমোশনাল কোশেন্ট আর ইমোশনাল ইন্টেলিজেন্স। এখানে একজন কেন্দ্রে বলতেছিলেন যে আগে আইকিউ মানে কি, যার অনেক ব্রেনি লোক, সবকিছু মনে থাকে, তার আইকিউ হাই। আগে মনে করা হয়তো যার আইকিউ হাই তার সাকসেসের রেটও হাই, তার সাকসেস হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু রিসেন্টলি 90-এর দশকের শেষের দিকে গবেষণায় বের করছে আমেরিকার প্রফেসর ড্যানিয়েল গোলম্যান। উনি বলছেন ইট ইজ নট দ্য আইকিউ, ইট ইজ দ্য ইকিউ অর ইআই দ্যাট ক্যান হেল্প সামওয়ান টু বিকাম সাকসেসফুল। এটা আইকিউ ভালো থাকলে, ভালো ছাত্র আইকিউ যার ভালো, সে মেমোরাইজিং ক্যাপাবিলিটি ভালো, সে ভালো রেজাল্ট করবে, লিখবে, সুন্দর হাতের লেখা, হাইয়েস্ট নাম্বার পাবে। কিন্তু এইটা কিন্তু তাকে সাকসেসফুল হওয়ার গ্যারান্টি দেবে না। সাকসেসফুল হওয়ার গ্যারান্টি হলো তাকে অলরাউন্ডার হইতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে the person who can control his emotion, who can establish control, ইমোশনের উপর তার কন্ট্রোল আছে। এবং গবেষণায় দেখা গেছে একজন ব্যক্তি প্রতিদিন প্রায় 3000-এর মতো ইমোশনাল এক্সপ্রেশন করে, তার মধ্যে 2000 হইল নেগেটিভ, মানে রাগ দেখায়, বকা দেয়, এই টাইপের, মুখ গোমরা করে, এটা 2000-এর মতো, আর 1000 হইল পজিটিভ। এবং গবেষণা বলা হয় যেটা 50-50 যদি আনতে পারি আমরা,
তাহলে আমরা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। 1500 তাহলে হাউ টু মেক দিস নেগেটিভ এক্সপ্রেশনস ইনটু অর কনভার্ট দিস নেগেটিভ ইনটু পজিটিভ, বাট ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। আপনারা যারা হাদিসে বলা আছে ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তি লড়তে পারে, শক্তিশালী ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের ক্রোধকে দমন করতে পারে। নাথিং বাট ইমোশনাল ইন্টেলিজেন্স। এই কথা তো রিসার্চে চলে আসে। আমরা এই বিষয়টার উপরে আমরা একটা ট্রেনিং দেব, অনলাইনে ট্রেনিংটা দেব, এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই ট্রেনিং এ আপনারা কানেক্ট হন। এখানে এক্সপার্টরা থাকবে, আমি নিজেও থাকবো, আমরা সবাই থাকবো। আমরা এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, অর্থাৎ উই মাস্ট এস্টাবলিশ কন্ট্রোল ওভার আওয়ার ইমোশন, উই মাস্ট বি অলরাউন্ডার। আপনাকে 360 ডিগ্রি লেভেলে চিন্তা করতে হবে, 90 ডিগ্রি চিন্তা করলে হবে না। তার মানে কি, ইউ মাস্ট হ্যাভ অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি, ইউ নো হাউ টু অ্যাডজাস্ট ইন এ ডাইভার্সিভার সিচুয়েশন, হোয়ারএভার দ্য সিচুয়েশন ইউ নো হাউ টু অ্যাডজাস্ট। এইটাই কিন্তু এই অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটিটাই হলো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স। তার জন্য আপনার নিজেকে জানতে হবে, আপনি কে, আপনার ক্ষমতা কি, আপনার অক্ষমতা কি, আবার আপনার সামনে যে আছে যার সাথে ডিল করতেছে সে কে, তার ক্ষমতা কখন। এই দুইটা জিনিসকে জানাটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা এটার উপর ট্রেনিং দেব, এবং আপনারা নিশ্চয়ই ডেফিনেটলি ইউ উইল কানেক্ট, উই শ্যাল ইনফর্ম ইউ, এন্ড আই এম শিওর দ্যাট ইউ উইল অলসো বি বেনিফিটেড ফ্রম দ্যাট ওয়ার্কশপ। আমরা এটা অর্গানাইজ করতে যাচ্ছি। আমি আজকের আপনারা যারা এখানে ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, আপনাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা আছে, কিন্তু সার্টিফিকেটটা আমরা একটা অনুষ্ঠান করে দেখতে চাই। আমরা এই সার্টিফিকেট দেবো না, আমরা অরিজিনাল সার্টিফিকেট দেবো, বাট আমরা একটা অনুষ্ঠান করে আপনাদেরকে আমরা আরেকদিন আমাদের ক্যাম্পাসে ডাকবো। সেই দিন আপনারা অনুগ্রহ করে যদি আসেন, আমরা সার্টিফিকেটটা ফর্মালি কোনো এখানে এমপি মহোদয় আছেন অথবা মেয়র মহোদয় আছেন অথবা কোনো মিনিস্টার, একটু কোভিড একটু নর্মাল হলে আমরা তখন প্রোগ্রামটা করব, এবং আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ওই প্রোগ্রামে আপনারা একটু যদি আরেকবার আসেন, আমরা সার্টিফিকেটটা দেব। অ্যাট দি সেম টাইম আমরা যেহেতু অনলাইনে আছি, এবং এই অনলাইন কতদিন থাকবে নোবডি নোস। সো ভবিষ্যতে যদি এরকম হয়, কোনো বিশেষ স্পেসিফিক কোনো ইস্যু নিয়েও যদি কোনো ট্রেনিং কোনো প্রয়োজন হয়, সেটাও আমরা চিন্তা করতে পারি, ডিপেন্ডিং অন টাইম, এনার্জি অ্যান্ড এক্সপার্টিস। নর্দার্ন ইউনিভার্সিটি এইরকম কর্মকাণ্ড অব্যাহত রাখবে, এবং আপনারা আপনাদের কলেজ থেকে আপনারা আসছেন, সবাই আসেন নাই, আরো অনেকে আছে যারা এখনো ট্রেনিং পায় নাই, যারা এখনো সমস্যার মধ্যে আছে, তাদেরও কিভাবে হেল্প করা যায়। এবং আরেকটা ছোট্ট একটা বিষয় এটাও বলা দরকার, আমরা যে এই যে অ্যান্ড্রয়েড ফোনটা, যে স্মার্টফোনটা ব্যবহার করি, আমরা এটার উপর ট্রেনিং দেওয়ার কথা চিন্তা করতেছি। এটার আমরা 5% ব্যবহার জানি না, এখন কিন্তু এইখানেই আমরা ক্লাস নিই। এইটার ব্যবহার আমাদের জানা দরকার, অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার, হাউ টু ইউজ দিস অ্যান্ড্রয়েড ফোন, এইটা ব্যবহার করে কিভাবে ক্লাস নেওয়া যায়, এইটা ব্যবহার করে কিভাবে পড়ানো যায়, এইটা ব্যবহার করে কিভাবে কাজ করা যায়, এইটাও আমরা চিন্তা করতেছি। দেখা যাক, আমরা এইসব ভ্যালু অ্যাডিং প্রোগ্রামগুলি আমরা শুরু করবো টাইম টু টাইম, এবং আপনারা আসেন, লেট আস ওয়ার্ক টুগেদার, লেট আস মেক দ্য ডিফারেন্স, লেট আস অ্যাড ভ্যালু ইন আওয়ার টিচিং লার্নিং প্রসেস, ইন দ্য টিচিং লার্নিং মেথড। উইথ দিস আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে, এবং সারাদিন আপনারা যেখানে ছিলেন, এই যে ধৈর্য, আপনারা যে ধৈর্য হারা হননি, এর জন্য আমি আমার পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা প্রিন্সিপাল মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, ওনারা অত্যন্ত বিজি আমি জানি, এবং আমি তো একরকম জোর করে 3 জনকে ধরে রেখেছি। আমি চাচ্ছিলাম ওনাদের মুখ থেকে 2 একটা কথা শোনার জন্য, কারণ এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আমাদের 10 বছরও কপালে হয় না, স্বাভাবিক, আমাদের দেশে আমাদের বাবা হয় না। আমরা এই চাষটাকে ব্যবহার করেছি। আমি স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের ক্যাম্পাসে আসছেন, আমাদের সাথে ছিলেন, আছেন, এবং আমাদের সম্পর্কে আপনারা এই যে কলিগদেরকে যে পজিটিভ কতগুলি ওয়ার্ড বললেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু জিল্লুর রহমান, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড। হি ইজ ডুইং এ লট ফর দিস ইউনিভার্সিটি, and he is connecting us with the colleges and the polytechnic and other institutes. Thank you very much for giving your valuable time and energy, and not only energy, tar telo gari telo porai, lot of things he is doing. Many thanks friend for helping us, and he is also a successful man. His organization also is a successful organization. So আমাদের কিন্তু শুধু মেইনটেনেন্স প্ল্যান থাকলে না, সাকসেস হতে হবে, গ্রোথ প্ল্যানও থাকতে হবে। শুধু আমি বাঁচার জন্য খাইলাম, এটা তো হইলো না। এটা তো পশু পাখি জঙ্গলের বাঁচার জন্য খায়,
খাওয়ার জন্য বাঁচে, আমাদের তো বাঁচার জন্য খাইতে হবে। খাওয়ার জন্য বাঁচে, শুধু খাওয়াই হলো একমাত্র উদ্দেশ্য। খাবার জোগাড় করলে আর কোনো কাজ থাকে না। দেখবেন জঙ্গলে লায়ন কি করে, একদিন খায় 3-4 দিন খায় না। ক্ষুধা না লাগলে ওর কাছে হরিণ ঘুরলেও ও নড়াচড়া করে না, ক্ষুধা লাগলেই সে নড়াচড়া করে। তার মানে কি, ও খাওয়ার জন্য বাঁচে। মানুষ তো তা না, বাঁচার জন্য খায়। আমি বাঁচতে চাই, আমি গ্রোথ চাই, আমি ডেভেলপমেন্ট চাই, আমি সাকসেস চাই। এই জন্য আমি কাজ করি, এই জন্য আমি সব আমার প্রচেষ্টা আমি চালাই। সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বড় হইতে হবে, আমাদেরকে সাকসেসফুল হইতে হবে। আমরা যে যেখানে আছি হতে হবে। তার জন্য আমাদেরকে এই মেইনটেনেন্স প্ল্যানের পাশাপাশি গ্রোথ প্ল্যানও থাকতে হবে। আর যে অবস্থাটা এখন পৃথিবীতে আসছে, গ্রোথ প্ল্যান ছাড়া আর কোনো পথ নাই। দিস ইজ দ্য অনলি ওয়ে টু সার্ভাইভ অ্যান্ড গ্রো in this new normal world, in this new normal situation of the world. Thank you very much, and I wish you safe and good journey ahead. Thank you. কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। সেটা হলো আমরা অনেকেই কার্সার কিভাবে ভোগ করতে হয় এটা জানতাম না। এটা আসলে লজ্জার কিছু না। এই ম্যাডাম যেমন সহজে বলে ফেলছেন যে আমি এগুলোর মধ্যে ছিলামই না। এখানে ম্যাডাম আপনি না, শুধু আমরা অনেকেই কিন্তু এই কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে ফিউচার লাইফটা আমাদের কিভাবে মেনটেন করতে হবে। সুতরাং আমি মনে করি আজকে এই দিনটা আপনাদের সাথে একটা বড় সফলতা, এবং আমি আশা করতেছি খুব শর্টলি আগামী একটা সেশন আছে, এরপরে আমাদের প্রায় 300 টিচার আসছেন এখানে একটা গেট টুগেদার করার জন্য। সেই গেট টুগেদার আমি ইনভাইট করলাম। আমার এখানে একটা বড় জায়গা আছে, ওইখানে সবাইকে দাওয়াত করবো, সব টিচারদেরকে এবং আপনাদের প্রিন্সিপাল স্যারদেরকে আমার পক্ষ থেকে দাওয়াতটা। এটা আমার কলেজের এখানে, আমার স্কুলের এখানে, তো সেটাতে যাতে আমরা আরো বড় করে একটা একত্রে গ্যাদারিং করতে পারি, এই কথা বলে আপনাদের সরকারি আজকের এই ওয়ার্কশপ অন আইসিটি অ্যান্ড সোসাইটি ডেভেলপমেন্টের চিফ গেস্ট অফ অনার, স্পেশাল গেস্ট, এবং আজকের এই অনুষ্ঠানের যারা মূল প্রাণ কি বলবো আর কি প্রান্তবিন্দু না প্রাণবিন্দু সবকিছু আমি আজকে আপনাদের জন্য এই আয়োজন। আমি বিশেষ করে পার্সোনালি পূর্বাচল আলোচনা কলেজের পক্ষ থেকে এই নর্দার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা দেশের একটি ভয়াবহ যে একটা ক্রান্তিকালীন সময়, একটি সময় উপযোগী যে একটা প্রশিক্ষণের প্রয়োজন, যেটা আপনারা সবাই খুব ভালো ভালো প্রতিষ্ঠান থেকে এসেছেন, সবাই এগুলো করছেন আমাদের যে অনলাইন ক্লাসগুলো। কিন্তু এরপরও এই অনলাইন ক্লাসগুলো বা কম্পিউটার যে স্কিলগুলো, এগুলো সঠিকভাবে কিভাবে প্রয়োগ করা লাগে, বা আরো যে বিশেষ বিশেষ কিছু দিক রয়েছে, এই দিকগুলো এই সম্পর্কে জানার প্রয়োজন। আজকে আপনারা এখানে এসেছেন, স্যার আমাদের দাওয়াত দিয়েছে, আমরা সেই সুবাদে এসেছি। আশা করবো আপনাদের যে আজকে যে প্রশিক্ষণ হলো সারাদিন ব্যাপী, এটা আপনাদের এই বাস্তব জীবনে খুব কাজে আসবে। আমরা স্যারদের এই যে আমাদের যে একটা দাওয়াত দিয়েছেন, আমরা এতে খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নর্দার্ন ইউনিভার্সিটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। আর আজকে যেহেতু সারাদিন আপনারা ট্রেনিং এ ছিলেন, সবাই একটু ক্লান্ত, সকলকে আবার একদম ধন্যবাদ জানিয়ে নর্দার্ন ইউনিভার্সিটির উত্তরোত্তর সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক প্রিন্সিপালরা এখানে উপস্থিত এবং আমার সম্মানিত টিচাররা এখানে উপস্থিত। আসলে আমরা এখানে আসছি, আমার টিচাররা দীর্ঘ সময় এখানে আছেন, দীর্ঘ সময় ট্রেনিং করে তারা যে তাদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন, এটা আসলে আমরা শুনেও খুব ভালো লেগেছে। এবং আমরা আশা করি আমাদের নজরুল ইসলাম স্যার যারা এখানে আছেন দায়িত্বে, তারা এই সকল অনুষ্ঠানগুলো আরও করবেন। এখানে আমার একজন খুব প্রিয় ব্যক্তিত্ব আছেন, যিনি প্রিন্সিপাল দেলোয়ার সাহেব, সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল। স্যার আমাকে খুব রিকোয়েস্ট করছেন যে স্যার এখানে আসেন একটু আমরা সবাই মিলে যাই। আসলে উনি না বললে হয়তো আমি আসতামও না। দেখা গেছে যে আসলে এত সুন্দর অনুষ্ঠান বা এত সুন্দর অবস্থান দেখে আমি অভিভূত। আসলে ঠিক আমরা চেষ্টা করবো আমাদের খুব কাছে এই ইউনিভার্সিটি, আমাদের হাজি কলেজ থেকে খুব কাছে, বা এই উত্তরার মধ্যে খুব কাছে একটা ইউনিভার্সিটি, যার নিজস্ব ভবন। আমরা সবাই চেষ্টা করব এখানে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটিতে পড়ে
তারা যেন আমরা তাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে আমরা এই ইউনিভার্সিটিতে তাদেরকে নিয়ে আসতে পারি, বা তারা যদি এখান থেকে কিছু ভালো কিছু শিখে এটা আমাদেরও পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এবং আমরা স্যারদের সাথে এটি বলতে চাই, আমাদের হাজি কলেজ আশকোনা, এখান থেকে আমাদের হাঁটতেও আমরা এদিক দিয়ে আসি। আমরা এখানে অন্যান্য কলেজরা আসছেন, তো এখানে আরেকজন আসছেন এখানে আমির জান কলেজের চেয়ারম্যান, যিনি ইতিমধ্যে অনেক নাম কুড়িয়েছেন। দেখা গেছে আমাদের পরে আসছেন, কিন্তু অনেক ছাত্রছাত্রী তাদের ইয়েতে আসছেন বা ভালো পড়ালেখার ব্যাপারে আমি অনেক শুনেছি। তো স্যারকে আমি বলবো যে স্যার যেন এই ব্যাপারে একটু এদের বা আমাদের দিকে এইদিকে একটু তাকাইলেই হয়তো দেখা যাবে যে অনেক স্টুডেন্টরা আসবেন। তো আমি সকলকে আসলে আমার বক্তব্য দিকে একটু করতে চাচ্ছি না, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান করার পিছনে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কলেজ এরকম একটা প্রোগ্রাম আগে একবার একটা পেয়েছিলাম আমাদের কলেজে, আপনারা গেছিলেন, সেখানে আমরা কিছুটা পেয়েছিলাম ধারণা। তো আজকে একটা কমপ্লিট ধারণা আমরা পেয়েছি। আর আমরা ছাত্রদের সাথে ক্লাসগুলো নিয়ে বিশেষ করে আমরা ভিডিও ক্লাস করে আপলোড দিয়ে ক্লাস নিতাম, তারপর ইউটিউবে আপলোড দিয়ে আমরা ক্লাস নিয়েছি। আর পাশাপাশি আমরা একটা জিনিস করেছি, যেটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ফেসবুকে লাইভ ক্লাস নিয়েছি। তো এই সেকশনটা একেবারে আমাদের জন্য নতুন, আর আমরা এটাই আসলে ইউজ টু না। তো এবার আমরা চাচ্ছি এই যে সিস্টেমটা শিখলাম এটা হচ্ছে অ্যাপ্লাই করা যায়। তো ভালো লাগছে মোটামুটি শিখে। স্যাররা অনেক খুবই আন্তরিক ছিলেন, অনেক সুন্দরভাবে আমাদের হাতে কলমটা দেখেছেন। আশা করি আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন শেখ, লেকচারার অ্যাকাউন্টিং, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা থেকে আসছি। আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানে প্যান্ডেমিক সিচুয়েশন যখনই শুরু হয়েছে, আমরা একদম শুরু থেকে আমাদের প্রতিষ্ঠানে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমরা ফার্স্টে ফেসবুক লাইভে ক্লাস নিয়েছি, দেন আমরা ইউটিউবে ভিডিও ক্লাস নিয়েছি, তারপরে আমরা লাস্টলি আসছি জুমে ক্লাস এখন চলছে আমাদের। পাশাপাশি আমরা আমাদের স্টুডেন্টদের অনলাইনে মূল্যায়ন করার জন্য আমরা হচ্ছে আপনার গুগল মিটের মাধ্যমে আমরা যেটা আজকে শিখলাম, এটার আমরা আমাদের আইসিটি ডিপার্টমেন্টের মাধ্যমে এটা আমরা কিছু মূল্যায়ন পরীক্ষা নিয়েছি। তবে এটার সাথে মূলত আইসিটি ডিপার্টমেন্টের টিচাররা এবং আমাদের আরও কিছু কলিগ যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা জড়িত ছিল। আমরা অনেকেই এটার সাথে আসলে জড়িত ছিলাম না। আমরা হয়তো ট্রেডিশনালি যে কোশ্চিনটা করি সেই কোশ্চিনটা করে আমরা ওনাদের কাছে পাঠিয়ে দিতাম, বাকি সেটআপটা ওনারা করতেন। তো আজকে নর্দার্ন ইউনিভার্সিটি যে উদ্যোগটা নিয়েছে এবং আমাদেরকে এর ভিতরে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, এবং আমাদের এখানে আমাদের প্রিন্সিপাল স্যার নাই, আমাদের প্রিন্সিপাল স্যারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চারজন কলিগের পক্ষ থেকে, যে উনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। যে উনি বলছে যেহেতু আপনারা যান, আপনারা দেখেন, শিখে আসেন, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আমাদের প্রিন্সিপাল স্যার এখানে আসতে চেয়েছিলেন, যে কোনো কারণে উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আমি নর্দার্ন ইউনিভার্সিটিকে শুভেচ্ছা জানাচ্ছি যে এইরকম একটা প্রশংসনীয় আসলে অনুষ্ঠান করার জন্য। পাশাপাশি আমাদের স্টুডেন্ট সুশান্ত, ওকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ও আমাদের 2013 ব্যাচের স্টুডেন্ট ছিল। তো ওর মাধ্যমে আসলে আমরা আমাদের ফর্ম টিচার, আমাদের ইংরেজির জাহিদ স্যার ফর্ম টিচার ছিল, তো ওর মাধ্যমে আসলে মূলত আমরা এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য লাভ করছি, এজন্য ওকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আসলে এটা যেটা আছে সেটা হলো এই বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু আমাদেরকে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। যে আমরা বলি যে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বাস করি। সো এই যে ডিজিটাল বাংলাদেশের যে সুফল বা ডিজিটাল বাংলাদেশে আমরা কতদূর এগিয়ে গেছি আসলে প্যান্ডেমিক সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে দেখিয়েছে, এবং এটুকু আমরা উপলব্ধি করে পেরেছি যে আসলে আমরা বিশ্বের অন্যান্য দেশের থেকে খুব বেশি পিছিয়ে। আমরা কিন্তু এই মহামারীর মধ্যেও, সেটা স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি লেভেল হোক, সরকারের তরফ থেকেও যেমন হচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু আমরা সেই উদ্যোগের সাথে সমতালে তাল মিলিয়ে কিন্তু আমরা এই আমাদের শিক্ষা কার্যক্রম, থমকে যাওয়া শিক্ষা কার্যক্রমকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি। তো এই জন্য আমরা আমাদের সরকারকেও যেমন ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের এই যে প্রাইভেট সেক্টর থেকে নর্দার্ন ইউনিভার্সিটি যেরকম উদ্যোগ নিয়েছে, এই জন্য নর্দার্ন ইউনিভার্সিটিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এই কামনা করছি। আসসালামু আলাইকুম।
গার্লস কলেজ থেকে আসছি, আসলে আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি। আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের লেকচারার। আমি আমার 5 years মানে এক্সপিরিয়েন্স টিচারের সাথে। তা আজকে আমি এই ধরনের একটা ফার্স্ট টাইম আসছি ওয়ার্কশপে। আমি খুবই এক্সাইটেড ছিলাম আসলে। আসলে আমি গতকাল থেকে এমনভাবে একটা প্রিপারেশন নিচ্ছি, মানে আমার মেয়ে অনেক বড়, সে 11 জানুয়ারি মানে ইউনিভার্সিটির ক্লাস শুরু করবে। এটা তা বলে যে মাম্মি তুমি এত এক্সাইটেড কেন? আমি তো এই ধরনের আসলে কখনো ওয়ার্কশপে যাইনি, এই জন্য আজকে আসলে আমি যে সকাল থেকে এ পর্যন্ত কিভাবে টাইম পাস করলাম আমি বুঝতেই পারছি। আর যদিও আমি খুব কম জানি, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের, আমাদের স্যার আছেন আইসিটির, উনি বা আমাদের এই ডিপার্টমেন্টের স্যাররা আমাদের এই বিষয়ে অনেক হেল্প করে। আর আমরা সুন্দরভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি, জুমে নিচ্ছি। মানে আজকে আমি আসলে গুগল ক্লাস মানে এই সম্পর্কে আমি কিছুই জানতাম না, সত্যি আমি মানে জানি না সেটা। লিঙ্কে ক্লাস নিয়ে মানে এখন মনে হচ্ছে বাসায় যে সন্ধ্যার সময় একটু প্র্যাকটিস করবো, আমার খুব ভালো লাগছে আর কি। এই ধরনের কোনো মানে ওয়ার্কশপ হচ্ছে অর্গানাইজ করলে অবশ্যই আমরা মনে করি টিচাররা আসবে, এবং আশা করি আপনারা এরকম অনেক অনেক আয়োজন করবেন এবং আমরা আসবো। আর আমাদের স্যার আসতে পারেন যে ওনার পক্ষ থেকে মানে আমরা 5 জন আসছি টিচার, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।